এক সময় নামপুরের জঙ্গলে থাকতো টুনি নামের একটি পাখি। তার দুইটি বাচ্চা ছিল, চুনু আর মুনু। বাচ্চারা, এখন তোমরা উড়তে পারো। আজ আমি তোমাদের শেখাবো কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ মা, আমরা শুনতে চাই। হ্যাঁ মা, বলো। টুনি উড়তে শুরু করলো এবং তার পিছনে পিছনে তার বাচ্চারা উড়তে শুরু করলো। পথে তারা কাক, টিয়া ও পেঁচাকে দেখতে পেল, কিন্তু তাদের সাথে কোনো কথা না বলেই তারা উড়ে এগিয়ে গেল। মা, তুমি কারোর সঙ্গে কথা বললে না কেন? কারণ আমরা যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে একদিন তাদের সাহায্য করতে হবে, তাতে আমাদেরই কষ্ট হবে। তাহলে আমাদের কারো বন্ধু হওয়া উচিত নয়। হ্যাঁ, ঠিক তাই। তখন তারা গাছে পায়রাকে দেখলো। তার কাছে একটি টকটকে লাল আপেল আছে। বাচ্চারা, ওই যে পায়রার কাছে আপেলটা দেখছিস, ওকে যদি তোরা আনতে পারিস তাহলে আমি বুঝবো তোদের অনেক বুদ্ধি। হ্যাঁ মা, ওটা আনার জন্য আমাদের কোনো চিন্তা নেই। ওটা পায়রাকে ঠকিয়ে আমরা নিয়ে আসবো। এই বলে চুনু আর মুনু পায়রার বাসার দিকে গেল। পায়রা আন্টি, আমার মায়ের পেটে কৃমি হয়েছে, মা তোমাকে ডাকছে। কি কৃমি হয়েছে? আচ্ছা, আমি গিয়ে ঔষধ আনছি, তোরা একটু এইখানে অপেক্ষা কর। পায়রা যখন টুনির জন্য কৃমির ওষুধ আনতে গেল, সেই সুযোগে টুনি ও তার বাচ্চারা মিলে তার আপেলটি নিয়ে পালিয়ে গেল। এবং কিছুক্ষণ পর পায়রা এসে দেখল, তাহলে কি টুনি ও টুনির বাচ্চারা আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে আপেলটি নিয়ে পালিয়ে গেল? এরপর থেকে জঙ্গলের সব পাখিরা টুনটুনি ও টুনটুনির বাচ্চাদের মৃত্যুক বলে ডাকতে লাগলো। পরের দিন সকালে টুনির সত্যি সত্যি পেটে ব্যথা হলো। আহা, আমার শরীরে আরো কৃমি বেড়ে যাচ্ছে। বাচ্চারা, আমি আর সহ্য করতে পারছি না। তুমি চিন্তা করো না মা, আমরা তোমার জন্য কোনো না কোনো উপায়ে ঔষধ আনবই। এই বলে চুনুমুনু তার মায়ের পেটের ব্যথার ওষুধ আনার জন্য কাকের কাছে গিয়ে সাহায্য চাইল। কাক আঙ্কেল, দয়া করে আমাদের একটু সাহায্য করো। আমার মায়ের পেটে প্রচন্ড কৃমি, যন্ত্রণায় ছটফট করছে। না, তোরা মৃত্যুক পাখি, আমি তোদেরকে কোনো মতেই সাহায্য করতে পারবো না। তোরা আমার এখান থেকে চলে যা। আমাদের মা যদি না বাঁচে তাহলে সব আমাদের দোষ। এরপর চুনুমুনু পায়রার কাছে গেল। আন্টি, আমার মায়ের পেটে কৃমি হয়েছে, প্রচন্ড ব্যথায় ছটফট করছে, একটু ওষুধের উপায় বলে দাও না। আমি তোদেরকে বিশ্বাস করি না, তবে যদি সত্যি তোদের মায়ের পেটের ব্যথা হয়ে থাকে তাহলে পাহাড়ের ওপরে এক গাছ আছে, তার পাতায় হলো তোদের মায়ের পেটে ব্যথার ঔষধ। বলে চুনুমুনু পাহাড়ের সেই গাছের দিকে চলে যায়। এবং সেখান থেকে
অনেক কষ্ট করে তারা ঔষধ নিয়ে আসছিল, কিন্তু তারা বেশিটা উড়তে না পারায় তারা ঔষধ সমেত মাটিতে পড়ে যায়। তাদেরকে একটি পেঁচায় দেখতে পায়। এত বড় ঔষধের পাতা নিয়ে কোথায় যাচ্ছ চুনোমুনু? আমাদের মা মরছে, এটা তার ঔষধ। তাহলে তোরা সত্যই সত্যি বলছিস। চল, আমি তোদের সাহায্য করি, ঔষধটা তোদের বাড়ি পৌঁছে দিই। বলে পেঁচা ও চুনুমুনু টুনির বাসায় পাতাটি নিয়ে গেল। পাতাটি টুনি খেতেই তার পেটের ব্যথা সেরে গেল। আর আমার পেটে কোনো ব্যথা নেই। মা, তুমি ভালো হয়ে গেছো। আজ আমি বুঝলাম একা থাকা কত বড় ভুল। এখন থেকে আমি সবাইকে বন্ধু বানাবো। শিক্ষা: মিথ্যা ও প্রতারণা দিয়ে কখনো কারো ভালো হয় না। সত্যি ও বন্ধুত্বই আমাদের বাঁচায়।